ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা, সরলাবালা দেবীর স্মৃতি কথা। 26শে আশ্বিন, রবিবার, 1325। একটি গেরুয়া বসনধারিণী মেয়ে মাকে পূজা করে 2টি টাকা পদতলে রাখতে মা বললেন, ও কি, তুমি আবার কেন গো? গেরুয়া নিয়েছ, হাতে রুদ্রাক্ষের মালা। মা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, কোথায় দীক্ষিত হয়েছ? মেয়েটি বললেন, দীক্ষা হয়নি। মা বললেন, দীক্ষা না নিয়ে কোনো বস্তু লাভ না করে এই বেশ ধরেছ? এ তো ভালো করনি। বেশটি যে বড়, আমারই যে হাত জোড় হয়ে প্রণাম আসছিল, ও করতে নেই। আগে বস্তু লাভ হোক, সকলে যে পায়ে মাথা দিতে আসবে, তা নেবার শক্তি লাভ হওয়া চাই। মেয়েটি বললে, আপনার কাছেই দীক্ষা নেবার ইচ্ছা করছি। মা বললেন, সে কি করে হবে? তবুও সেই মেয়েটি মিনতি করতে লাগলেন। গোলাপ মাও একটু সহায় হলেন। মা অনেকটা সদয় হয়ে এসেছেন দেখলুম। মা বললেন, দেখা যাবে পরে। গৌরীমা তার আশ্রমের মেয়েদের নিয়ে এসেছেন। সকলেই পূজা করে প্রসাদ নিয়ে বিদায় নিলেন। ঠাকুর পূজা শেষ করে বিলাস মহারাজ এসে চুপি চুপি মাকে বলছেন, আজ ঠাকুর ভোগ নিলেন কিনা কি জানি মা, একটা প্রসাদী শালপাতা উড়ে এসে নৈবেদ্যের উপর পড়ল। এরূপ কেন হলো? অনেকেই বাড়ি হতে সব এনেছে, কি হলো কি জানি। মা বললেন, গঙ্গা জল ছিটিয়ে দিয়েছ তো? তা তো দিয়েছি, বলে তিনি চলে গেলেন। শুনে মনটা বড় খুঁতখুঁত করতে লাগলো। মহা অষ্টমী, মায়ের শ্রীচরণ পূজা সমভাবেই চলতে লাগলো। স্তূপাকারের ফুল বেলপাতা বারান্দায় রেখে আসতে না আসতেই আবার তত ফুল পাতা শ্রীচরণে জমে উঠতে লাগলো। ক্রমে মধ্যাহ্ন ভোগের সময় এলো। এমন সময় দূর দেশ হতে 3টি পুরুষ ও 3 জন স্ত্রীলোক মায়ের দর্শনার্থে এলেন। বড়ই দরিদ্র, এক বস্ত্রে ভিক্ষা করে টাকা সংগ্রহ করে পথ খরচ চালিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন পুরুষ ভক্ত মায়ের সঙ্গে গোপনে কথা বলতে লাগলেন। কথা আর ফুরায় না। শ্রী শ্রী ঠাকুরের মধ্যাহ্ন ভোগের বেলা হয়ে যাচ্ছে দেখে মায়ের ভক্ত ছেলেরা বিরক্ত হয়ে উঠতে লাগলেন। একজন স্পষ্টই বললেন, আর যা বলবার থাকে নিচে মহারাজদের কারো কাছে গিয়ে বলুন না। মা কিন্তু একটু দৃঢ়ভাবেই বললেন, তা এখন বেলা হলে কি হবে, ওদের কথাটি তো শুনতে হবে। এই বলে বেশ ধৈর্যের সহিত তার কথা শুনতে লাগলেন। পরে ধীরে ধীরে কি আদেশ করলেন, তার স্ত্রীকেও ডেকে নিলেন। অনুমানে যতটা বোঝা গেল, স্বপ্নে কোনো কিছু পেয়েছেন। পরে জানা গেল স্বপ্নে মন্ত্র পেয়েছিলেন। প্রায় 1 ঘন্টা পরে তারা প্রসাদ নিয়ে বিদায় নিলেন। মা এসে বললেন, আহা, বড় গরিব, কত কষ্ট করে এসেছে। পরে ভোগ হয়ে গেলে সকলে প্রসাদ পেলুম। এবার মা একটু বিশ্রাম করবেন। আমরা পাশের ঘরে গেলুম। জয় ঠাকুর, জয় মা।